2026 সালের নির্বাচনে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ নির্বাচন কমিশন প্রবাসী ভাইদের জন্য পোস্টাল বিডি ভোটের মাধ্যমে বা ব্যালট পেপারের মাধ্যমে ভোটের অংশগ্রহণের জন্য আয়োজন করেছে এবং প্রবাসীরা যাতে প্রবাস থেকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা তারা নিচ্ছে। এটার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন এক একটা ব্যালট পেপারের জন্য কিন্তু 500 থেকে 600 টাকা বাংলাদেশি টাকায় খরচ করছে। এখন কথা হচ্ছে, আপনার একটা ভোট দিতে কত টাকা খরচ হবে, আপনি কিভাবে ভোট দিবেন? একজন সাধারণ প্রবাসী যেখানে মাত্র 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করে, একটা সাধারণ ভোট বাংলাদেশের জন্য আপনার অনেকদিন পরে সুযোগ আসলো, আপনি দিবেন, আপনার কত টাকা খরচ হবে? আজকের ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং, কারণ পোস্টাল বিডি ভোটে কিভাবে ভোট দিবেন এবং কত টাকা খরচ হতে পারে আপনার আনুমানিক একটা ধারণা পেয়ে যাবেন। দেখুন, ডাকযোগে আপনাদের যে পোস্টাল বিডি ভোট ব্যালট পেপার আপনাদের কাছে পাঠাচ্ছি, ইতিমধ্যে যারা আবেদন করেছেন, বিশেষ করে আমার মিডল ইস্টের ভাইরা, অনেকেই হাতে পেয়েছেন, অনেকেই হাতে পাননি। এখন যারা হাতে পাননি তাদেরকে বলে রাখি, প্রথমেই আপনার এলাকায় যে পোস্টাল অ্যাড্রেস নাম্বারটা আপনারা দিয়েছেন, বাংলাদেশ নির্বাচন কমিশন আপনার এই অ্যাড্রেস অনুযায়ী একটা খামে পোস্টাল ব্যালট পেপারটি পাঠিয়েছে। এই ব্যালট পেপারটা আপনাকে রিসিভ করতে হবে এবং যখন আপনি রিসিভ করতে যাবেন পোস্ট অফিসে, আপনার নির্দিষ্ট যে ঠিকানা দেওয়া আছে এই পোস্ট অফিসে, এই পোস্ট অফিসে আপনাকে যাওয়ার সাথে সাথে ব্যালট পেপারটা তারা দেবে না, আপনার জন্য একটা নির্দিষ্ট চার্জ আছে, যেটা এই দেশের টাকা। আপনি যদি মিডল ইস্টে থাকেন, দেখা যাচ্ছে হয়তো 20 থেকে 25 রিয়ালের মধ্যে হয়ে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে 19 রিয়াল লাগছে, কারো কারো ক্ষেত্রে 20 রিয়াল লাগছে। এখন এই 20 রিয়াল দিয়ে আপনি ব্যালট পেপারটা আনতে যাবেন পোস্ট অফিসে, যাইতে আপনার 10 টাকা খরচ হবে গাড়ি ভাড়া, আসতে 10 টাকা খরচ হবে, টোটালে 40 রিয়াল আপনি ব্যালট পেপার হাতে পাবেন। এখন এই ব্যালট পেপার আপনাকে কিন্তু আবার ভোট দিয়ে কুরিয়ারের মাধ্যমে বা পোস্টাল বা এই যে পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে দেশে পাঠাতে হবে। এখন এখানে কত টাকা খরচ হবে? দেখুন, আপনার যাইতে আবারও 10 টাকা লাগবে, আসতে 10 টাকা লাগবে, এবং আপনি যে পোস্টাল যে ব্যালট পেপারটা এটা বাংলাদেশে পোস্ট অফিসের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন, এক্ষেত্রে আবার 20 থেকে 25 রিয়াল চার্জ লাগবে। তাহলে টোটালে কত দাঁড়াচ্ছে? 25, 25, 50, 20, 20, 40, তাহলে আপনাদের 90 টাকা মানে দাঁড়াচ্ছে। এখন এই 90 রিয়াল মনে করেন বাংলাদেশি টাকায় সেটা 3 থেকে 3.5 হাজার বা 4 হাজার টাকা পর্যন্ত পড়ে যাচ্ছে। একজন সাধারণ প্রবাসী যারা দীর্ঘদিন প্রবাসে থাকে, অল্প টাকা বেতন পায়, তারা কিভাবে এত খরচ বা এত ব্যয় উপেক্ষা করে বাংলাদেশ 2026 সালের জাতীয় নির্বাচনে উপস্থিত হবে বা ভোটে অংশগ্রহণ করবে? এটা বাংলাদেশ নির্বাচন কমিশনের একদমই একটা বিভ্রান্তিমূলক বা অর্থনৈতিক বা প্রবাসী ভাইদের যে 2026 সালের যে ভোট দেওয়ার যে সিস্টেমটা, একদমই আমার কাছে একটা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন বলে মনে হচ্ছে। এই টাকা খরচ করে অনেক সাধারণ প্রবাসী যারা ইতিমধ্যেই ব্যালট পেপারের আবেদন করেছে, তারা কিন্তু ভোট দেবে না, অথচ বাংলাদেশ নির্বাচন কমিশন এটার জন্য কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে। এর ভিতরে একটা আলাদাভাবে দুর্নীতি হচ্ছে। আপনি কোথায় যাবেন এই দুর্নীতি ঠেকাতে? এবং একজন সাধারণ প্রবাসী হয়ে ভোট দেওয়ার অনেক ইচ্ছা ছিল 2026 সালে, সেটা মনে হয় আর হচ্ছে না, কারণ যেহেতু 3-4 হাজার টাকা খরচ হচ্ছে। এই টাকাটা আপনাকে কে দিবে? টাকা পাওয়ার আশাও করি না কোনো সময়, কিন্তু ভোট দিতে যে খরচটা, এটা অত্যন্ত ব্যয়বহুল মনে হচ্ছে সাধারণ প্রবাসী ভাইদের জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।